আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আজকে দেখাবো বিকালে নাস্তার জন্য অনেক মজার একটি খাবার। পরে যেরকম মুসমুসে হয়েছে ভিতরে তেমনি হালকা নরম। এই খাবারটা বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। অনেক মজার, অনেক সুস্বাদু একটি খাবার। এখানে বাঁধাকপি, আলু, গাজর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য লবণ দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে কুচলিয়ে বাড়তি পানিগুলো ভালোভাবে বের করে নেব। তারপর সব পানিগুলো সেকে নেব যাতে একটুও পানি না থাকে, তাহলে পরে মশলা দিয়ে মাখার সময় আবারও পানি বের হবে। তাই ভালোভাবে চিপে পানিগুলো সেকে নিতে হবে। এবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দেব। পরিমাণ মতন লবণ, হলুদ, মরিচ, জিরে গুঁড়ো দিয়ে টেস্টি সল্ট দিয়ে দেব। টেস্টি সল্ট আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, এটা অপশনাল। কিন্তু টেস্টি সল্ট অনেক দিইনি, সামান্য পরিমাণ দিয়েছি। এবার একটি ম্যাগি মশলার প্যাকেট পুরোটাই দিয়ে দেব। এবার এক এক করে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর সময় একটুও পানি দেওয়া যাবে না, এটা মেশানোর সময় আস্তে আস্তেই ঠিক হয়ে যাবে। মনে হবে এটা অনেক শুকনো, কিন্তু কিছুক্ষণ রেখে দিলে এটা ঠিক হয়ে যাবে। এবার এক এক করে গরম তেলে ছেড়ে দেব। সঙ্গে সঙ্গে লাড়ার প্রয়োজন নেই। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া দিলে কোড়াগুলো ভেঙে যেতে পারে। আমি গোল গোল আকার দিয়েছি, আপনারা অন্যভাবেও ভেজে নিতে পারেন। ভাজা হয়ে গেলে এবার এক এক করে নামিয়ে নেব। এভাবে পাকোড়া বানান সহজ, তারপরও আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে বানাতে হয়। এভাবে হাতে নিয়ে মুঠ করে একটু চাপ দিলেই বানানো হয়ে যায়। কালারটা কেমন হয়েছে